বাসায় ওকে ম্যানেজ করার মতো ফ্যামিলি মেম্বার তেমন নাই, আর কাজের লোকের কাছে যে রেখে যাব সেই ভরসা আসলে পাই না। আর ওকে আসলে ম্যানেজ করার মতো কাজের লোক সেভাবে পাই না, কারণ ওদেরও প্রশিক্ষণ সম্পন্ন হতে হবে একটা কাজের লোক যদি ওকে রাখতে ওইভাবে রাখতে হবে। এজন্য আসলে নিজের ক্যারিয়ার আসলে মোটামুটি বিসর্জনই দেওয়া লাগছে। আর আসলে মেয়েকে নিয়ে তেমন কিছু বলতে পারি না, কারণ অনেক ইমোশনাল হয়ে যায়, এই জন্য বলতে পারি না। তারপরও সবচেয়ে বড় ব্যাপার সেটা মেনে নেওয়া। যখন মানতে পারি নাই ততদিন অনেক নিজের সাথে নিজেকে আসলে যুদ্ধ করা লাগছে। যখন মেনে নিছি যে হ্যাঁ আমার বাচ্চা অটিজম, এই জন্য আই হ্যাভ টু ফাইট, তখন থেকে আসলে আমি নিজেকে একটু মানিয়ে নিছি যে ওকে ভালো রাখতে হলে আমাকে ভালো থাকতে হবে আগে। এই জন্য আসলে নিজেকে মানিয়ে নেওয়ার পরে এখন আসলে আমি পথ চলতেছি। এই তো আস্তে আস্তে হয়তো আগের চেয়ে একটু ইমপ্রুভমেন্ট হচ্ছে, এবং ও তো আসলে অটিজম যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, নর্মাল মানুষের মতো লাইফ লিড করবে এটা আসলে আশা করি না। কিন্তু মানে ওর নিজস্ব যে চাহিদা, যে কার্যক্রমগুলো সারাদিনের, এগুলো যেন মোটামুটি কমপ্লিট করতে পারে নিজের হাতে, এইটুকুই আপাতত আশা করি। আর কিছু যেন একটু পড়াশোনাও করতেছে মোটামুটি, দোয়া করবেন। আপনার সন্তান কয়জন? 2 জন। আচ্ছা, মেয়ে বড়? জি। আর তারপর ছেলে 4 বছর। 4 বছর। আচ্ছা আচ্ছা, আল্লাহর মধ্যে সে ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ এখনো ঠিক আছে, সামনের বছর স্কুলে যাবে জুন থেকে ইনশাআল্লাহ। আলিজা কি কথা বলতে পারে? হ্যাঁ, মোটামুটি কথা বলতে পারে। আমি একটু কথা বলি আলিজার সাথে। অবশ্যই। আলিজা কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, আলিজা কি করতে বেশি ভালো লাগে? গান ছেড়ে বাজে থাকে। আচ্ছা, তার মানে আলিজার গান শুনতে অনেক ভালো লাগে। কোনো নির্দিষ্টতা আছে যে এই অমুক গান বা অমুক শিল্পীর গান? না, এরকম নাই, বাচ্চাদের গানগুলো, বাচ্চাদের রাইমস যেগুলা ওগুলাই পছন্দ করে। জান্নাত আপা, আলিজাকে আপনি কোথায় দেখতে চান ভবিষ্যতে? আমরা স্পেশাল প্যারেন্টসরা আমাদের আসলে অনেক বড় আশা করার স্কোপও নাই, বড় আশা করিও না। আল্লাহ যেই পজিশনে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। তারপর আমি এতটুকুই চাই যে ও যেন অন্তত নিজেরটা নিজে করে, নিজের সুন্দর মতো, মানে আমি যখন এই দুনিয়াতে থাকবো না তখন যেন একটু নিজের ঠিক মতো নিজেরটা করে, নিজেরটা বুঝে একটু চলতে পারে। আমার এইটুকুই ওর জন্য চাওয়া। আলিজা আপনার স্পেশাল সন্তান, এই সন্তানকে মেনে নিতে গিয়ে আপনি বলেছেন যে অনেক ডিপ্রেশন আপনি ভুগেছেন, হতাশায় ভুগেছেন, তাই না? সেই সময় আর আজকের সময়, এই দুটো সময়ের মধ্যে পার্থক্য করতে বললে আজকে আলিজার মা কোন পর্যায়ে আছে? না, এখন আমি বলবো যখন থেকে আমি মেনে নেওয়া শিখছি, আর সবচেয়ে বড় আমার সাপোর্টিভ ফ্যামিলি। আমি তখন থেকে আমি ভাবছি যে আমি যদি ঠিক থাকি, আমি যদি ডিপ্রেশনে পড়ে যাই, আমি আসলে আমার মেয়েটাকেই টেক কেয়ার করতে পারবো না। এবং আমি ওখান থেকে এখন নিজেকে ডিপ্রেশন থেকে অনেকটাই কাটিয়ে উঠছি ডিপ্রেশন। এই ভাবনাটা কি কখনো ভাবায় যে আপনি থাকবেন না, আলিজা বেঁচে থাকবে পৃথিবীতে, তখন আলিজার কি হবে? এটা আমার সবসময়ই মনে হয়, এবং আমি আসলে অনেক দেখি ইউটিউবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও পড়ি যে উন্নত দেশে, আসলে উন্নত রাষ্ট্রে অটিজম শিশুদের জন্য সরকার অনেক রকম ব্যবস্থা করে রাখছে। আমাদের সরকারও অনেক কিছু করছে, প্রতিবন্ধী শিশুদের জন্য অনেক স্টেপ নিছে। সরকার যদি আরও একটু স্টেপ নেয়, আসলেই আমি মারা যাওয়ার পর, আমি যখন এই দুনিয়াতে থাকবো না, তখন আমার বাচ্চার কি হবে ওটা চিন্তা করলে আসলেই রাতের ঘুম হয় না, দিনের কাজকর্ম ওগুলো বললে দুনিয়া থেমে যায় আসলে। এই জন্য আমি চাই সরকার যদি কিছু একটা ইনিশিয়েটিভ নেয় ওদের জন্য, ওদের ওয়েলফেয়ারের জন্য, তাহলে খুবই ভালো হবে।